কোলাঘাট চেস একাডেমির 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে এই কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দাবার আসর বসেছে। একটু ভিন্নধর্মী দাবা, এটি টিম চেস। একটি দলে 4জন করে প্লেয়ার থাকে, এরকম ভাবে টিমের এগেনস্টে টিম খেলবে। টোটাল 108টি টিম আজকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, অর্থাৎ মোট 432 জন 432 প্লেয়ার্স আজকের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকেই এই সমস্ত প্লেয়াররা এসছেন। এদিক থেকে ধরুন পূর্ব মেদিনীপুরে কাঁথি, ওদিকে খড়গপুর মেদিনীপুর, ওদিকে ঝাড়গ্রাম, ওদিকে নিউ ব্যারাকপুর। এই নিউ ব্যারাকপুর প্রসঙ্গে বলি, নিউ ব্যারাকপুর থেকে একটি ছেলে এসেছে, ও গত বছরও এসেছিল। ও সম্পূর্ণভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ, শুধুমাত্র মাথাটা ওর অপারেট করে এবং সেই জন্য ও হুইল চেয়ারে বসে খেলছে এবং ও চালও দিতে পারে না ওর সমস্যাজনিত কারণে। এবং সেই কারণে ওকে চালটা আমাদের কোনো একজনকে দিয়ে ও বললে সেটা মুভ করছে। একটা ব্যতিক্রমী এসেছে, তার ছবিও নিশ্চয়ই আজকে আপনারা দেখতে পাবেন। আর আজকে উদ্বোধক হিসেবে আমরা কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে সাথে যাকে দিয়ে করালাম, তিনি জুহাজিৎ দে, দাবা দৃষ্টিহীন দাবারও অত্যন্ত উচ্চ রেটিং, ইন্টারন্যাশনাল রেটিং যারা আছে। তো সে আজকে আমাদের এই ইনগরেশনে এসছে খুলুর উত্তরপাড়া থেকে। এবং ওনার আমি আগেও ওকে বহুবার দেখেছি, সেই হিসেবে আমরা একটু ব্যতিক্রমী ভাবনা চিন্তা করতে পারি, তারও সাক্ষাৎকার আপনারা নিতে পারেন। তো ওভারঅল আজকে আমাদের খেলা চলছে, একদম 5 বছরের বাচ্চা থেকে 70-75 বছরের মানুষও এইখানে অংশ নিচ্ছেন। একটা চেসের মেলা হচ্ছে, বলা যায় দাবার মেলা। তো সব মিলিয়ে দিনের শেষটা আজকে এইভাবে শুরু হয়েছে। 6 রাউন্ড খেলা হবে, তারপর দেখা যাবে কে চ্যাম্পিয়ন কে রানার্স। আমরা প্রথম যাদের তাদের প্রথম 15টা টিমকে আমরা ক্যাশ প্রাইজ এবং প্রথম টিমকে আমরা উডেন ট্রফি দিচ্ছি। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরি প্রাইজ আছে, অর্থাৎ প্রত্যেকে বাড়ি নিয়ে যাবে। আমার খুব ভালো লাগছে। প্রথমেই আমি এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা পার্থদা সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এবং এই স্কুলে এত সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে, তো এই স্কুল কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে, এত বড় একটা টুর্নামেন্টে আমি আসতে পেরেছি। যেটা মনে করি যে প্রতিবন্ধকতাটা মানুষের মনে, তো একটা মানুষ যদি মনে করে যে আমি কিছু করব, তো সে সকলেই করতে পারবে। তো সেই জন্যই আমি এখন বর্তমানে আর কি ভারতের একমাত্র ব্লাইন্ড চেস প্রশিক্ষক আমি আর কি, যারা দেখতে পায় সাইটেড চেস প্লেয়ার, তাদেরকে চেস প্রশিক্ষণ দিই। তো এই কারণেই আমি গত বছর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। এবং গত বছর আমি একদিনের চেস টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম, সাইটেড টুর্নামেন্ট। তো সেটাও ব্লাইন্ড হিসেবে আমি প্রথম। আমার জীবনে সব থেকে বড় পাওনা হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার আমি পেয়েছি। তো হ্যাঁ, সেটা তো বলছি পরে, কারণ দেশের রাষ্ট্রপতির থেকে পুরস্কার পাওয়াটা হচ্ছে আমি মনে করি একটা মানুষের জীবনে সব থেকে বড় পাওনা। তো সেইটা গত বছর আমি পেয়েছি। তো আর প্রতিযোগিতা বলতে, প্রতিযোগিতা তো আমি বেঙ্গলের বিভিন্ন প্রতিযোগিতায় তো চ্যাম্পিয়ন হয়েছি। এছাড়া আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলাম 2017 সালে। ওটা হয়েছিল কর্ণাটকে মণিপাল ইউনিভার্সিটিতে। এবং এছাড়া ন্যাশনালে বিভিন্ন জায়গাতেই আমি খেলেছি, যেমন মুম্বাই, তারপরে হায়দ্রাবাদ, এরকম বিভিন্ন জায়গাতেই আমি ন্যাশনাল টুর্নামেন্টে খেলেছি। আর বেঙ্গলে তো বললামই। আর রিসেন্ট যেটা হচ্ছে যে আমি উইকিপিডিয়াতে আমার নাম উঠেছে, এটাই রিসেন্ট এটা হয়েছে। আর পশ্চিমবঙ্গ সরকারের যে পাঠ্যপুস্তক বাংলা ভাষা ও সংস্কৃতি, তো ক্লাস 12-এর যে পাঠ্যপুস্তক, সেখানে আমার নাম নথিভুক্ত হয়েছে এবং সেখানে আমার নাম পাঠ্যপুস্তকে পড়ানো হয়। তো এটাও আমার জীবনে একটা আনন্দের। ফলে আমি গভর্নরের থেকে পুরস্কার পাই, বেস্ট ক্রিয়েটিভ চাইল্ডের পুরস্কার পেয়েছিলাম আমি। চেসের পাশাপাশি আমি সেতারেও 5 বার
গোল্ড মেডেল পেয়েছি। সেতার বাজাও? হ্যাঁ, সেটারে আমি 8 ইয়ার কোর্স কমপ্লিট করেছি। প্রত্যেক বছরই আমি ডিস্টিংশন পেয়েছিলাম। সেটারে 5 বার আমি গোল্ড মেডেল পেয়েছি। আর আরো যে কাজগুলো করেছি সেটা হচ্ছে গত বছর আমি ইন্টারস্টেট কুইজ কম্পিটিশন নিজে অর্গানাইজ করেছিলাম। সেটাও কিন্তু যারা দেখতে পায় তাদেরকে নিয়ে, মানে সব সাইটেড পার্সনকে নিয়ে অর্গানাইজ করেছিলাম কুইজ কম্পিটিশন। আর এই গত রবিবার আমি একটি আই ডোনেশন ক্যাম্প করেছিলাম। কারণ আমি এটাই আগেও যেটা বললাম, যেটা আমি চাই যে মানুষের কাছে এটা বোঝাতে যে একটা মানুষ সে যদি মনে করে সমস্ত কিছু করতে পারবে। তো সেই জন্য আমি যারা সাধারণ মানুষ যারা দেখতে পায়, আমি সমস্ত কাজ তাদেরকে নিয়ে করি। কারণ তাদের কাছে আমি এটা ছড়িয়ে দিতে চাই যে একটা মানুষ সে প্রতিবন্ধী হতে পারে, কিন্তু প্রতিবন্ধকতাটা শুধু মনে হয়, এবং আমি চাইলে আমি সমস্ত কিছুই করতে পারি মানুষের জন্য। তো সেই জন্যই এই যে আমি চক্ষুদানের অঙ্গীকার শিবির যে করেছি, সেটা এই জন্যই করেছি যে আমি ব্লাইন্ড, কিন্তু আমি চাই কিছু মানুষ যদি আমার এই অনুষ্ঠানটার মাধ্যমে তারা যদি কিছু মানুষ তারা যদি তাদের চোখের দৃষ্টি শক্তি ফিরে পায়, সেটা আমি মনে করব যে আমি কিছু করতে পারলাম সমাজের জন্য। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।